এক নিম্নচাপের বিদায়, কিন্তু আসছে আরও এক নিম্নচাপ। দশমী থেকে বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী 3 দিন বৃষ্টির ভয় কম। আর কি ফোরকাস্ট রয়েছে, পূর্বাভাস কি রয়েছে, জানবো কমলেশের থেকে। কমলেশ, দেখো, যে নিম্নচাপের প্রভাবে চতুর্থী পঞ্চমীতে বৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ এখন মহারাষ্ট্রে সরে গেছে। বোম্বেতে বৃষ্টি হচ্ছে, মুম্বাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে, কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে মেঘ নেই, এটাই স্বস্তির খবর এই মুহূর্তে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী 3 দিনে একদিনও বাংলার কোথাও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে নবমী থেকে, বিশেষ করে নবমী রাত থেকে বৃষ্টি আবার বাড়তে পারে, কারণ নবমীর দিন একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে উদয় হবে এবং সেটা শক্তি বাড়িয়ে নবমীর দিনই নিম্নচাপে পরিণত হবে। দশমীতে সেটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই কারণে দশমী থেকে দুর্যোগের মুখে পড়ে যেতে পারে বাংলা। উপকূলে দমকা বাতাস বইবে এবং কলকাতা সহ 11টা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নজর থাকবে কমলেশ। বাঙালির হৃদয়ের উৎসব শুরু হয়ে গেছে। আজ ষষ্ঠী, দেবীর বোধন, মা দুর্গাকে মর্তলোকে আবাহনের দিন। শাস্ত্র মতে দুর্গাপুজো শুরু আজ থেকেই। ষষ্ঠীর ভোরে বিল্ল বৃক্ষের নিচে কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। কল্প অর্থাৎ সংকল্প, আরম্ভ মানে শুরু। কল্পারম্ভ হলো এমন এক মুহূর্ত যখন সংকল্প নিতে হয় যে পুজোর দিনগুলো নিষ্ঠা ভরে নিয়ম পালন করা হবে। মহাষষ্ঠীর সকালে মণ্ডপের এক কোণে ঘট স্থাপন করতে হয়। দেবীর আরাধনায় যে পবিত্র সংকল্প করা হয়, ঘট হলো তার সাক্ষী। আর মহামায়ার বোধন হলো মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ীকে আবাহনের আচার। গোধূলি বা সন্ধ্যার সময় হয় বোধনের পুজো। বোধন করে জাগানো তো হলো, এবার দেবীকে আবাহন করার পালা। দশভুজা ও বেলগাছকে পুজো করা হয় শুরুতেই। তারপর 26টি মাঙ্গলিক দ্রব্য দেবী মূর্তিতে স্পর্শ করানো হয়। এরপর আমন্ত্রণ। এই আচারের মাধ্যমে দেবীকে পরের দিন সপ্তমীর পুজো গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আজ সকাল 10:42 পর্যন্ত ষষ্ঠীর তিথি। আর TV9 বাংলার বিচারে সেরা মণ্ডপের সম্মান পাচ্ছে এবছর সুরুচি সংঘ। 72 বছরের এই পুজোর এবারের থিম আহুতি। TV9 বাংলার বিচারে সেরা মণ্ডপের সম্মান পাচ্ছে সুরুচি সংঘ। 72 বছরের এই পুজোর এবারের থিম আহুতি।